অনেকে বলছিল যে দাদা কলকাতা পুলিশের কীরকম কাট অফ যেতে পারে। তো কলকাতা পুলিশ প্রিলিমিনারি কাট অফ নিয়ে আজ আমরা আলোচনা করবো। জাস্ট প্রেডিকশন ভাই, গোটা ভিডিওটা দেখার পরেই তোমরা তোমাদের মতামত দিবে। কেউ গালাগালি করতে পারো বা কেউ সঠিক বলতে পারো, স্যার তোমাদের উপর ছেড়ে। আবার যারা একটু পড়াশোনা থেকে ডিটাচ ছিল তাদের জন্য বলছি যে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে ম্যাথটাকে রেডি করে নাও, ওখানে কিন্তু একদম হুবহু টাইপ হয়তো কমন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই দুটো বিষয় নিয়ে, তো সেইটার জন্য প্রিভিয়াস ইয়ারের পারফেক্ট বই কী হবে, ঠিক আছে, মূলত আমাদের WP প্লাস পিএসসি বিভিন্ন ম্যাথের জন্য একদম পারফেক্ট বই কী হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে 67 যদি যায়, এবার ভ্যাকেন্সি বেশি আছে, সেই 1 ঘন্টায় টাইম ভাই। ঠিক আছে, সে কোয়েশ্চেন সোজা হোক বা জটিল হোক বা যাই হোক, সেই 1 ঘন্টা টাইম কিন্তু। তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি WP। তো বন্ধুরা, কয়েক মাস আগে আমি একটি WPর কাট অফের প্রেডিকশন করেছিলাম। অনেকেই ঠিক বলেছিল, আবার অনেকেই ভুল বলেছিল, কারণ এখনও তো পরীক্ষা হয়নি। অনেকের এটাই প্রশ্ন ছিল যে কীভাবে তুমি বলছো, কোয়েশ্চেন না জেনে কীভাবে বলছো। ভাই, আমি জাস্ট বলছি যে বিগত বছরের কয়েকটা জিনিস নিয়ে বলেছিলাম যে বিগত বছরের এই কাট অফ যাচ্ছিল, এত হাজার ভ্যাকেন্সি ছিল, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম আগের বারে যে এর থেকে বেশি তো যাওয়া সম্ভব নয়। তো সেই রকমভাবেই এবারও আমি একটা কলকাতা পুলিশ, অনেকেই বলছিল যে দাদা কলকাতা পুলিশের কীরকম কাট অফ যেতে পারে। তো কলকাতা পুলিশ প্রিলিমিনারি কাট অফ নিয়ে আজ আমরা আলোচনা করবো। জাস্ট প্রেডিকশন ভাই, গোটা ভিডিওটা দেখার পরেই তোমরা তোমাদের মতামত দিবে। কেউ গালাগালি করতে পারো বা কেউ সঠিক বলতে পারো, স্যার তোমাদের উপর ছেড়ে দিলাম। আর তার সঙ্গে আজ আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যে মনে করো এই তো পরীক্ষা ধরো সামনেই, যদি আমরা ধরে চলি পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে ধরে চলি, তো পরীক্ষার সামনেই, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের পরীক্ষাও তার মানে আগে হবে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টাইমে কী করা উচিত বলো তো? ম্যাথ তো অনেক আমরা প্র্যাকটিস করে নিয়েছি, অনেক অনেক বই মুখস্থর মতো করে দিয়েছি হয়তো, তার সঙ্গে আবার কি করেছি, অনেক প্র্যাকটিস সেটাও করলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটু যারা যারা হয়তো ওই রকম দিকটা বাগিয়েও নিয়েছো তাদের জন্য বলছি, আবার যারা একটু পড়াশোনার থেকে ডিটাচ ছিলে তাদের জন্য বলছি যে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে ম্যাথটাকে রেডি করে নাও, ওখানে কিন্তু একদম হুবহু টাইপ হয়তো কমন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই দুটো বিষয় নিয়ে, তো সেইটার জন্য প্রিভিয়াস ইয়ারের পারফেক্ট বই কী হবে, ঠিক আছে, মূলত আমাদের WP প্লাস পিএসসির বিভিন্ন ম্যাথের জন্য একদম পারফেক্ট বই কী হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি এখন থেকে কোনোভাবেই স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখো। আজ ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ঠিক আছে, তো প্রথমেই আসি কাট অফ নিয়ে। ওকে, কাট অফ দেখো, মানে প্রেডিকশন দিচ্ছি ভাই, চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট প্রেডিকশন। তো তোমরা দেখো যে আগের বারে 2266টা মাত্র ভ্যাকেন্সি ছিল, ছেলে মেয়ে মিলিয়ে। ঠিক আছে, যেখানে মেয়েদের মনে হয় 800 সামথিং আর ছেলেদের 1470 বা এরকম কিছু ভ্যাকেন্সি ছিল। তো সেখানে দেখা গেছে যে প্রিলিমিনারি 1410টা, তো জেনারেলের 283টা ছিল, ওভারঅল মিলেমিশে তো 67 কাট অফ গিয়েছিল। 67 কাট অফ গিয়েছিল। ওবিসির আরও 10 কম, ওবিসি এবি মানে এতে 10 কম, আবার বিতে আবার 64 গিয়েছিল, মাত্র 3 মানে 3.5-এর মতো, যাই হোক 3-এর মতো কম ধরে নিলাম। আচ্ছা, এসসির গিয়েছিল 55, প্রায় 12 কম, এসটির তো অনেক কম গিয়েছিল। এবার মেয়েদের 856টা ছিল, 44.5 গিয়েছিল। তো আজ আমি তোমাদেরকে আমার একটা আইডিয়া সমেত আমি বলছি। এবার তো ইডাব্লিউএস আছে, অনেক কিছু আছে, তো আমি তোমাদেরকে বলতে চলেছি যে কত কাট অফ যেতে পারে। দেখো ভ্যাকেন্সিটাও কিন্তু এবারে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 3954। আগের বারে কত ছিল? 2266। এবারে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 3954। তার মধ্যে মেল ভ্যাকেন্সি আছে আবার 3624টা, মেয়েদের ভ্যাকেন্সি আছে 330টা। তো এই 3624টা দাঁড়িয়ে, মানে 3624টাকে ভেবেই আমি এই প্রেডিকশনটা করছি। ঠিক আছে, জাস্ট প্রেডিকশন, বারবার বলছি ভাই। ঠিক আছে, তো তোমরা এটাই কত টার্গেট রাখবে, আমি জাস্ট ওই টার্গেট একটা স্কোর তোমাদেরকে বলছি। দেখো, যদি এত কম ভ্যাকেন্সি থাকার পরেও যদি 67 যায়, আবার তোমরা যদি ওই টাইমের যদি কোয়েশ্চেনটাকে ফলো করো, তোমরা দেখবে খুব সহজ কোয়েশ্চেনই এসেছিল। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে 67 যদি যায়, এবারও ভ্যাকেন্সি বেশি আছে, সেই 1 ঘন্টাই টাইম ভাই। ঠিক আছে, সে কোয়েশ্চেন সোজা হোক বা জটিল হোক বা যাই হোক, সেই 1 ঘন্টা টাইম কিন্তু। তো আমার যতদূর যা মনে হয় 58 থেকে 62 আমি দিলাম, 58 থেকে 62 আমি দিলাম। ঠিক আছে, মানে 58 থেকে 62-এর মধ্যে, কমও যেতে পারে ভাই, কোনো অসুবিধা নেই, কমও যেতে পারে, চাপ নিও না আর কি। কিন্তু আমার যতদূর যা আইডিয়া 58 থেকে 62, মানে আমি আমার মতন করে একটা সম্ভাবনা দিচ্ছি। তারপরে আছে ইডাব্লিউএস তো ভাই আমার মনে হয় 50-এরও নিচে যেতে পারে, অনেক কম যাবে। ঠিক আছে, 45ও যেতে পারে। ঠিক আছে, তাও আমি 45 থেকে একটা 55-র মধ্যেই রাখলাম, একবারে না কমিয়ে, সব দিকটাকে মিলেমিশে 45 থেকে 55, আরও কম যেতে পারে ভাই। তারপরে আমরা আসছি ওবিসি এবি। তো এইটা যদি 58 থেকে 62 হয়, ওবিসি এর তো অনেকটাই কম যাবে। ঠিক আছে, মানে প্রায় ধরে নাও 50-এর মতো। ঠিক আছে, 50 ধরে নিতে পারো। আবার
ওবিসি বি যদি ধরো তো 54 আমি দিলাম আর কি। ঠিক আছে, মানে এটা দেখো, এইটা আমি বলছি মানে আমি কিন্তু সত্যি ভাবনা চিন্তা করেই বলছি ভাই, যেহেতু ভ্যাকেন্সিটা অনেকটা বেশি আছে। 1 ঘন্টার পরীক্ষা, কোশ্চেন সোজা হোক কিংবা জটিল হোক, টাইমটা আমাদেরকে মনে রাখতে হবে 1 ঘন্টার পরীক্ষা। অনেকগুলো ভুল করলেই কিন্তু নাম্বার কাটা যায়, সেই হিসাব করেই বলছি। আবার এসসিদের 48 থেকে 50-এর মধ্যে, এটা কিন্তু পুরো ছেলেদের মেল ভ্যাকেন্সির ক্ষেত্রে বলছি। মেয়েদের বেশিও চলে যেতে পারে ভাই, মেয়েদের বেশিও যেতে পারে। ঠিক আছে, তাই মেয়েদের ভ্যাকেন্সি নিয়ে কোনো কিছু বলছি না। মেয়েদের জাস্ট একটা কথা বলছি যে 44.5 গিয়েছিল, তো এইটাই ধরে চলো, মানে মোটামুটি 50 ধরে চলো তোমরা, 50 থেকে 52-র মধ্যে মেয়েদের, আর কিছু বলছি না। আর এসটিতে তো অনেক কম যাবে, হয়তো তোমরা 32-33-32-এর মতো ধরো, আবার আরও এর থেকে কম হতেও পারে। ঠিক আছে, তো এইটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার পরে বিচার করবে আমি কি কি বেসিসের উপর এগুলো বললাম। 1 ঘন্টা টাইম আছে পরীক্ষার। আগের বারে ভ্যাকেন্সি দেখো কম ছিল, আবার শুধু ভ্যাকেন্সি কম থাকেনি, মানে অনেক লক্ষ পরীক্ষার্থীও ছিল, তার সঙ্গে কোশ্চেনও খুব মানে হালকা ধরনেরই ছিল, তারপরেও কিন্তু 67 কাট অফ গিয়েছিল। তো এবারে কি একবারে হয়ে গেছে যে অনেক বেড়ে যাবে? তো 1 ঘন্টার পরীক্ষায় ভাই ইয়ার থেকে বেশি যেতেই পারে না, যেহেতু ভ্যাকেন্সিটা বিচার বিবেচনা করে বলছি। তারপরে যদি বেশি যায় সেটা এখনই খুব একটা বলা সম্ভবও নয়, কিন্তু আশা করছি যে এর থেকে বেশি যাবে না। আমি জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্যেই আমি মানে আমার নিজের মতো করে একটা সম্ভাবনা তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? দেখে নাও, জাস্ট আমার প্রেডিকশনটা তোমরা দেখে নাও একবার। ঠিক আছে, তারপর আমি মুছে দেবো। ওকে, এবার দেখে নাও, মানে বেশি আর কিছু বললাম না, তো এটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে একটি কথা বলবো। দেখো, অনেকেই বলছো যে এক্সাম 7ই সেপ্টেম্বর হবে না বা সেপ্টেম্বর মাসে হবে না। দুটো টিম ভাগ হয়ে গেছে, অনেকজন আশার আলো দেখছে, আবার অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা বিভিন্ন মত প্রকাশ করছে যে এটা তো এইটা, এটা তো সেইটা, এটা তো ইউটিউবারদের ওইটা সেইটা। আরে ভাই কি আছে ভাই, অনেকজন ডিমোটিভেট হয়ে গেছে, যেটা বাস্তব কথা, আমিও ডিমোটিভেট হয়ে আছি। তো যদি 7ই সেপ্টেম্বর পুজোর আগে যদি এক্সাম হয়, তো পুজোর আগেই হতে পারে, মানে এইটাই আমার বিশ্বাস আর কি। তো সেই জায়গায় দাঁড়াই যদি ভাই একটা ডেট ধরে আমরা আগে, কি অসুবিধা আছে? তুমি কি চাইছো? যারা যারা বলছো যে সেই ডেটে হবে না, কোনো ঠিক নেই, তুমি কি চাইছো? আরো পরে হোক, মানে আরো পড়াশোনাটাকে কিছুদিন ফুটিয়ে নি, কি চাইছো ভাই? নেগেটিভ কেন ছড়াচ্ছ? জাস্ট তোমরা একটা টার্গেট রেখে যাতে পড়াশোনাটার থেকে দূরত্ব না বজায় থাকো, সেই কারণেও এই ডায়েটগুলো ভাইরাল হয়। কিন্তু আমি তোমাদেরকে বলছি সেই কারণে এবারে নয়, এই সেপ্টেম্বর মাসেই এক্সাম হবে, আমার যতদূর যা আইডিয়া। কারণ সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হলেই একমাত্র সম্ভব, মানে একটা ভ্যাকেন্সিকে তো ধরো জয়েনিং করাতেই হবে ভোটের আগে। তো একমাত্র সেই সব জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি যে সেটা সম্ভব তখনই যদি সেপ্টেম্বর মাসে এক্সামটা হয়। ঠিক আছে, তার জন্য বলছি যে ভাই একদম সময় নষ্ট না করে আমাদেরকে পড়ে যেতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা অনেকেই ম্যাথ থেকে ডিটাচ ছিলে, বা খুব অল্পই ম্যাথ করছিলে, বা তোমাদের অনেক ম্যাথ প্র্যাকটিস হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আজ একটা বইয়ের কথা বলবো। ঠিক আছে, এই বইটা আমি নিলাম, এই বইটা আমি নিয়েছি, তার জন্য তোমাদেরকে বলছি, মানে কেউ আমাকে এটা ফ্রিতে প্রমোশন করতে বলেনি, জাস্ট আমি নিয়েছি বইটা। ঠিক আছে, তো নিয়েছি বলে বইটা ভালো লাগলো আর কি। সোপান একাডেমির ম্যাথসের পিএসসির ম্যাথ। ঠিক আছে, সোপান একাডেমির পিএসসির ম্যাথ। তো এই বইটার মধ্যে যদি তোমরা বলো যে কী কী আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে 1999 থেকে 2025 পর্যন্ত WBCS, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াসে যত যা কোশ্চেন এসেছে ম্যাথের, সব কিন্তু এখানে দেওয়া আছে, সব সব কিন্তু এই বইটাতে দেওয়া আছে। এমনকি তার সঙ্গে কি করা আছে, সলিউশন করা আছে, সলিউশন করা আছে ভাই। ঠিক আছে, সলিউশন দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলবো যে এই বইটা তোমরা কিন্তু নিতেই পারো। তার কারণ হচ্ছে আমরা যদি এই পরীক্ষা যেহেতু আর এই 3 থেকে 3.5 মাস আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু এই প্রিভিয়াস ইয়ারগুলো দেখে নিতে পারি না, আমাদের অনেক লাভ হবে। তো বইটার দাম আছে 349 টাকা। বইটা খুবই ভালো বই, যেহেতু সলিউশন করানো আছে, প্লাস প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক করে করা আছে। মনে করো রেশিও প্রপোর্শনের হয়তো 100টার মতো কোশ্চেন আছে, 150টার উপরও বেশি কোশ্চেন আছে শতকরা থেকে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার। যদি সোপান একাডেমি তোমাদের কাছে WPর বইটা শেষ হয়ে থাকে ম্যাথের, তাহলে এই বইটা একবার অন্তত করে নাও, এই বইটা কিনে অন্তত একবার করে নাও। ঠিক আছে, তো এখানে নাম্বার উঠবে আশা করছি, ভিডিওর তোমরা দেখতে পাবে এখানে নাম্বারটা উঠবে। আবার এখানেও নাম্বারটা দেওয়া আছে 8926698266। যদি তোমরা বইটা অর্ডার করতে চাও তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। বইটা খুবই ভালো বই, যেহেতু সামনেই পরীক্ষা, তো এই বইটা থেকে একবার প্র্যাকটিস করে নেওয়া যেতেই পারে।
নিজের প্রিপারেশনটাকে দেখে নেওয়া। আর আমার তো মনে হয় এই দুটো জায়গার থেকে, এই ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার আর পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু টাইপ কমন আসবেই, ঠিক আছে? তো এর বাইরে আর কিছু আসবে না বলেই আমি তোমাদেরকে এই বইটা সাজেস্ট করলাম। ব্যাস এইটুকুই বলার ছিল আমার ভাই, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু বলছি না। তোমরা সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আবার কোনো একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জয় হিন্দ বন্ধুরা, সকলেই ভালো থেকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না। ওকে, তো জয় হিন্দ বন্ধুরা, জয় হিন্দ।